সকলকে আমার নতুন ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি একজন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট, সাগরত্ব মেডিকেল কলেজের স্টুডেন্ট। আমি কী করে সাগরত্ব মেডিকেল কলেজে একজন স্টুডেন্ট হলাম সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। তাই বাড়ি থেকে আশাটা ছিল অনেকটাই যে আমার ছেলে বড় হয়ে কিছু একটা করবে, আমাদের আর্থিক ব্যবস্থাটা অনেকটা উন্নত করবে আর্থিক দিক থেকে। তাই জন্য মা বাবা কোনো মতো কষ্ট করে আমাকে হোস্টেলে পড়াশোনা করায়। আমি ক্লাস 4 হোস্টেলে ভর্তি হই। তারপর থেকে কোনো রকম বাড়িতে কষ্টের মাধ্যমেও বাবা মা টাকা জোগাড় করে সে আমাদের হোস্টেলে ফিস দিত। তারপরে খুব কষ্টের মাধ্যমে আমার হোস্টেল লাইফটা যায়। মাধ্যমিক পাস আউট হওয়ার পরে সায়েন্স নেব না আর্টস নেব সেদিক থেকে চিন্তা ভাবনা হয়, অনেক কনফিউশন তৈরি হয়। তাও অনেকে সাহায্য নিয়ে আমি সায়েন্সটাকে বেছে নিই, কারণ আমার ছোটো থেকে ইচ্ছা ছিল যে ডক্টর হওয়ার এবং মানুষদের সেবা করা। কারণ ওই প্রফেশনটাকে আমাকে অনেকটা ভালো লাগতো। তাই সায়েন্স ছাড়া তো ডক্টর হওয়া যায় না, তাই জন্য সায়েন্সটাকে বেছে নিলাম। কিন্তু মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিক বা 11-12 সায়েন্সটা অনেকটাই বড়, বিশাল চ্যাপ্টার, বড় বড় চ্যাপ্টার। ফিজিক্সের বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, ম্যাথ বলো, যেগুলো বলো সবগুলোই। তাই প্রথম খুব কষ্ট হতো, স্যার ক্লাস পড়াতে কিছু বুঝতাম না। তাই নিজে চেষ্টা করে কোনো মতো ভালো করে সায়েন্সটাকে আয়ত্ত করতে পারলাম। তাই উচ্চ মাধ্যমিক যখন রেজাল্টটা অনেকটাই ভালো হলো, যেটা আমার আশা ছিল না, 88% মতো। তারপরে কী করব ভেবে ভবিষ্যৎ থেকে যে এরপরে এগোতে হবে, তাই জন্যে নিট ক্র্যাক করার জন্যে বিভিন্ন কোচিং সেন্টার আছে, সেগুলোতে যেতে হবে। কিন্তু বাড়ি থেকে অতটাও টাকা পয়সা নেই, আর্থিকভাবে সহায়তা করতে পারছিল না, বিভিন্ন অফোর্ডেবল করতে পারছিলাম না কোচিং। আর ওই সময় প্যান্ডেমিক সিচুয়েশন পড়েছিল, তাই জন্যে বাড়িতে বসে অনলাইনে নিট পড়ার চেষ্টা করো। তারপরে অনেক টাকার কোচিং সেট আপ ছিল, কিন্তু সেগুলোতে অতটা দাম দিয়ে কেনার ক্ষমতা ছিল না আমার। তাই ফিজিক্স ওয়ালা নামে একটা অ্যাপ আছে, সেখানে অফোর্ডেবল প্রাইসে তোমাকে একটা চ্যানেল সাবস্ক্রিপশন দেওয়া হতো, সেটা নিলাম। প্রথম বছর নিট পড়াশোনা করলাম ভালো করে, মোটামুটি মার্কস হলো 400-এর মতো। কিন্তু এটাতে নিট ক্র্যাক করা যাবে না, কারণ আমরা জেনারেল ক্যাটাগরির ছেলে। তাই আবার ড্রপ নিলাম, আবার পড়লাম। ধীরে ধীরে আমার বাড়ির অবস্থা খারাপ ছিল, আরও খারাপ দেখতে একটা মানসিকভাবে চিন্তা খারাপ ছিল এদিকে। আর গ্রামের মানুষ সবাই বলতো যে তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু করতেও পারবি না ভবিষ্যতে। এবার পড়াশোনাটা ধীরে ধীরে কমে যেতে লাগলো। পড়াশোনা কমতে এক সময় এমন হয়ে গেছিলো যে আর ভালো রেজাল্ট আসতো না। টেস্ট দিতাম, টেস্টে কোনো মার্কস আসতো না। তো এইভাবে ভেঙে পড়েছিলাম, ডিপ্রেশনে চলে যাচ্ছি। তখন একজন বন্ধুর সঙ্গে দেখা হলো, ও বললো এমন একটা এক্সাম আছে, সেই এক্সামটাকে তুই দিলে ভালো রেজাল্ট করলে তুই কাউন্সিলিংয়ে বসতে পারবি এবং একটা ভালো ফিউচার স্কোপ আছে, লাইফটাকে একটু উন্নতর দিকে যাবে। যেন এক্সাম দিলাম, এক্সাম পাস করলাম, এক্সাম পাস করার পর বিভিন্ন স্টেপ ধরে এই স্টেপ পার করে আজ এই সাগরত্ব মেডিকেল কলেজে একজন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট হলো। কী করে আমি এত দূর থেকে শুরু থেকে এখানে এলাম, স্টেপ বাই স্টেপ কোনো এক্সাম দিলাম, কী করে এক্সামগুলো স্টেপগুলো পাস আউট হলাম, প্রত্যেকটা আমি পরের ভিডিওগুলোতে বলবো। আর তোমার কী করে এভাবে পেতে পারো সেটাও বলবো। কেমন করে পড়াশোনা করলে এক সুযোগের মধ্যে তুমি এটা ক্র্যাক করতে পারবে এক্সামটাকে, সেটাও বলবো। কী সিলেবাস আছে সেটাও বলবো, কিন্তু পরের ভিডিওগুলোতে। আর আমার এটা নতুন চ্যানেল, তাই আমাকে সাপোর্ট করিয়ে যেন তোমাদের পাশে থাকতে পারি এবং আমার লাইফটা একটু একটু উন্নতির দিকে জানা যায়। তাই জন্য সাবস্ক্রাইব করবে, একটু লাইক করবে আর কিছু কমেন্ট করবে। থ্যাংক ইউ।